মানে আমি এই ধরনের তন্ত্র সাধনা করতে করতে তো একদিন আমি হঠাৎ মানে একটা অবয়ব আমার যোগ, আমাদের যে যোগ সাধনা হয় করতে করতে হঠাৎ আমি দেখতে পাই। কিন্তু তারপরে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আমি ওনার ফটো পাই, তো আমি মেলাতে গিয়ে দেখছেন উনি বাবাজি মহারাজ। তারপর থেকে আমি ওনার যে ধারা আছে সেই ধারাতে আমি ক্রিয়াযোগে ঢুকে যাই। তো আমার মেডিটেশন ক্রিয়াযোগ বাবাজি মহারাজই আমার আধ্যাত্মিক গুরু। তার মানে বলতে গেলে যে আপনি তন্ত্র এবং ক্রিয়াযোগ সাধন এই দুটোর মেলবন্ধন করে আপনি আপনার কাজ মানে আপনার সাধনা এগিয়ে চলেছে। এক দরকারই আছে, না হলে কিভাবে কি সম্ভব। আচ্ছা, মানে দুরকম সাধনাই আপনি করছেন। হ্যাঁ, মানুষের উপকারের জন্য যে আমাদের তন্ত্রের বিভিন্ন প্রয়োগ রয়েছে, শিব শক্তি দ্বারা রচনা করা তন্ত্র কিন্তু শুধু মানুষের জন্য নয়। আজকে আপনার ভিডিওতে আমি বলছি, হয়তো তন্ত্রের মন্ত্র এবং বীজ এক, কিন্তু প্রত্যেক সাধক সাধিকার জন্য তার অভিজ্ঞতা এবং প্রয়োগ কিন্তু হাজার হতে পারে। যদি আমি দুটো উদাহরণ দিচ্ছি, আমাদের বামদেব, তারাপীঠ শ্মশান ভৈরব বামদেব আর রামকৃষ্ণদেবকে যদি আপনি দেখেন, দুজনের জীবনে তন্ত্র সাধনার জীবনের অভিজ্ঞতা কিন্তু আলাদা ছিল, তাই তো? কিন্তু দুজনেই তো তন্ত্র সাধনার পথে ছিলেন। বীজ এক, কালীর বীজ এক, তারার বীজ এক, কোনোটাতে আলাদা নেই, কিন্তু অভিজ্ঞতা হবে বিভিন্ন রকম। অভিজ্ঞতা কেউ এক পাবে না। সাধক সাধিকারা যারাই এই পথে হাঁটবে আর যারা সিদ্ধি লাভের পথে যাবে, অভিজ্ঞতা আলাদা হবে। তো মানুষের কাজকর্মের জন্য যে তন্ত্র সাধনা, যেটা শিব শক্তি দ্বারা রচনা করা, সেটা মানব ছাড়াও প্রকৃতির কল্যাণ এবং প্রকৃতস্থ যত রকমের জিনিস রয়েছে, সেটা ভূত প্রেত যারা মুক্ত হতে পারছে না, কোথাও না কোথাও আটকে রয়েছে, সেটাও কিন্তু তন্ত্র সাধনাতে সম্ভব। বুঝতে পারলেন?